আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করতে এসেছি। হোমিওপ্যাথিক মেডিসিনটা হচ্ছে অ্যাকোনাইট নেবুলাস। এই অ্যাকোনাইট নেবুলাস এমন একটি ওষুধ, যে ওষুধটা সম্পর্কে অবগত না হলে, ভালোভাবে না জানলে একটি হোমিওপ্যাথিক ফার্মেসি অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। তবে অনেকেই মনে করেন যে অ্যাকোনাইট নেবুলাস সঙ্গে আলোচনা করে কি আছে, কিন্তু হ্যাঁ, এর আলোচনা করার অনেক বিষয় আছে যেগুলো না জানলেই একজন ডাক্তার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। তো আসুন আমরা অ্যাকোনাইট নেবুলাস সম্পর্কে কিছুটা আলোচনা করি। অ্যাকোনাইট নেবুলাস একটি উদ্ভিজ ঔষধ। উদ্ভিদ থেকে ওষুধটা প্রস্তুত করা হয়। ডাক্তার ক্লার্ক তার পছন্দের যে ওষুধ তিনটে ছিল, তিনটের মধ্যে অ্যাকোনাইট নেবুলাস একটি অন্যতম। অ্যাকোনাইট নেবুলাস তিনি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করেছেন বলে অবগত জানা যায়। এই ওষুধটি সাধারণত ডান দিকে ভালো কাজ করে। তো আসুন এই অ্যাকোনাইট নেবুলাসের কিছু বৈশিষ্ট্যসূচক লক্ষণ জেনে নিই। এর আগে আমরা জেনে নিই অ্যাকোনাইট নেবুলাসের রোগীরা কি কি কারণে রোগে আক্রান্ত হয়। সাংঘাতিক ভয়, হঠাৎ তীব্র শীত বা গরম, ঘাম চাপা পড়া, ঘামের সময় শুষ্ক বা শীতল আবহাওয়া বা বাতাস গায়ে লাগা, মানসিক চাপ, আতঙ্ক, ভয় ইত্যাদি। দেখি এই রোগীরা কি কি বৈশিষ্ট্য সম্পন্ন নিয়ে থাকে, কি কি বৈশিষ্ট্য হয়ে থাকে। এই রোগীরা স্বাস্থ্যবান, রক্তবান বা রক্ত আধিক্য থাকে, তাদের মাথার চুল বাদামি ও কালো রঙের, চোখের মনি কালো রঙের হয়ে থাকে, শিশুদের চেহারা গোলগাল হয়ে থাকে, চেহারা ফর্সা হয়ে থাকে ইত্যাদি। এবার দেখি এর কিছু বৈশিষ্ট্যসূচক লক্ষণ, যে লক্ষণগুলোর ভিত্তিতে আমরা অ্যাকোনাইট নেবুলাসটাকে সহজে প্রয়োগ করতে পারি। এই রোগীদের মধ্যে হঠাৎ করে রোগের আক্রমণ ঘটে এবং অত্যন্ত প্রবল আকার ধারণ করে। তরুণ রোগের ক্ষেত্রে দেখা যায় রোগী প্রচন্ড মৃত্যু ভয় পাচ্ছে এবং তার চোখে মুখে একটা তীব্র ভয়ের ছাপ পরিলক্ষিত হয়। রোগী এমন মৃত্যু ভয় অনুভব করে যে রোগী মনে করে যে উনি এখনই মারা যাবে বা একটু পরে মারা যাবে বা কাল পরশু মারা যাবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে রোগী তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা থাকে তাদেরকে কাছে নিয়ে তাদের কাছে অনেক কথা বলে এবং অনেকে ক্ষেত্রে মাপ চাইতে থাকে যে হয়তো আমি আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দেন ইত্যাদি। এ রোগীর প্রচন্ড পিপাসা থাকে, পিপাসা প্রচুর পানি পান করে এবং অত্যন্ত জেদি ও অত্যন্ত জেদি ও খিটখিটি মেজাজের হয়ে থাকে। রোগী গান বাজনা পছন্দ করে না, গান বাজনা একেবারে অসহ্য, কোনো কিছু মনে রাখতে পারে না, অমনোযোগী, রাস্তা পারাপারে ভয় পায়, জনসমাবেশ বা যেখানে লোকের ভয় বা লোকের সমাগম বেশি আছে সেসব জায়গা যেতে ভয় পায়, অন্ধকারে একা বেড়াইতে ভয় পায়। রোগীর অত্যন্ত গরম কাতর, গরম সহ্য করতে পারে না এবং সেই সাথে চোখে মুখে মৃত্যু বা ভয়ের ছাপ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এই মৃত্যু ভয় অ্যাকোনাইট নেবুলাসের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আরেকটি ওষুধ আর্সেনিক অ্যালবামের মধ্যে পাওয়া যায়, তবে আর্সেনিক অ্যালবাম ও অ্যাকোনাইটের মৃত্যু ভয়ের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। আর্সেনিক অ্যালবামের রোগীর ভিতর মৃত্যু ভয় আছে, কিন্তু এই রোগীরা কখনোই মৃত্যুর কথা সুনির্দিষ্ট করে বলে না। তাদের মধ্যে একটি মৃত্যু আতঙ্ক কাজ করে ঠিকই, কিন্তু তারা অ্যাকোনাইট নেবুলাসের মতো মৃত্যু ভয়ের বা মৃত্যুর কথা নির্দিষ্ট করে বলে না। কেবলমাত্র একমাত্র ওষুধ অ্যাকোনাইট নেবুলাস যেখানে রোগী তার মৃত্যুর কথা
মৃত্যুর ক্ষণ নির্দিষ্ট করে বলে দেয় যে আমি অমুক সময় মারা যাব বা অমুক সময় এটা হবে। তো এই অ্যাকোয়ারিয়াম নেবুলাসের এই বৈশিষ্ট্যগুলো যে কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাই অ্যাকোয়ারিয়াম নেবুলাস ওষুধটিকে অতি সহজেই ব্যবহার করা যায়। তবে অবশ্যই এই রোগগুলোকে তরুণ রোগে ব্যবহার করতে হবে, এবং এটি যদি ক্রনিক বা রোগ তীব্রতা ধারণ করে পুরাতন রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়াম নেবুলাস ব্যবহার না করে এই বিকল্প ওষুধগুলোর দিকে নজর রাখা উচিত। কারণ এটি একটি কাউন্টার অ্যাটাক ওষুধ হিসেবে নর্মালি ব্যবহার হয়ে থাকে। তো পরিশেষে আমি এটুকু বলবো যে এই অ্যাকোয়ারিয়াম নেবুলাস ওষুধটি আপনারা এই ভিডিও দেখে কখনোই কিনে খাবেন না। অবশ্যই আপনার আশপাশের কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধটি গ্রহণ করবেন। কারণ অ্যাকোয়ারিয়াম নেবুলাসের প্রয়োগের আরো অনেক ক্ষেত্র আছে যেগুলো বিষয়ে আপনারা সাধারণ মানুষ অবগত নন। কেবলমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসকরাই এই বিষয়ে যথাযথ জ্ঞান রাখে। তাই ওষুধ সেবনের পূর্বে, ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।